যে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করতেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় রক্ত ঝরাতেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় অন্য। আজ এই মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছেন গুলিয়ে দেবার জন্য। পশ্চিমবঙ্গের পুলিশ কি গুজরাটের মুখ্যমন্ত্রী পরিচালনা করেন, না অমিত শাহ পরিচালনা করেন? আজকে নিচুর তলার পুলিশের দিকে মুখ্যমন্ত্রী আঙুল তুলছেন, আর উপর তলার যারা পুলিশ কর্তারা আছেন একবার তাদের পরিবারের পার্স গুলোকে চেক করে দেখুন, 2-3টে করে ক্রেডিট কার্ড পাবেন। একবার বারাসাত, সোনারপুর, রাজারহাট, নিউ টাউনে ঠিকঠাক করে রেজিস্ট্রি হয়েছে যেখানে জমির খোঁজ খবর নিন, সম্পত্তির পরিমাণ দেখতে পাবেন। যে স্টেট থেকে এখানে এসেছেন সেখানে সম্পত্তির পরিমাণ বৃদ্ধিটা দেখুন। গোটা পশ্চিমবঙ্গটা একটা খোলা বাজার হয়ে গেছে। আজকে এই অনিয়ন্ত্রিত সমাজ তৈরি হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে। আজকে তিনি পুলিশের দিকে আঙুল তুলে কিছুদিনের জন্য মানুষের দৃষ্টিকে অন্যদিকে ঘোরাতে চাইছেন। এটা কিছুই নয়। এই প্রয়াস তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পরিকল্পিতভাবে হচ্ছে। সকালে এক নেতা স্টেটমেন্ট করেন, বিকেলে আরেক নেতা তার বিরুদ্ধে আরেকটা স্টেটমেন্ট করেন। মানে পক্ষ তৃণমূল, বিপক্ষ তৃণমূল, পক্ষ বিপক্ষ প্রতিপক্ষ মিলেমিশে একাকার করে দিয়ে সমস্ত মিডিয়ার স্পেস খেয়ে নেওয়ার জন্য এই রাজনীতি। আজকে তৃণমূল কংগ্রেস যেখানে পুরো রাজনীতির বিষয়টাকে পুলিশের ওপর চাপিয়ে দিয়েছে, প্রশাসনের রাজনীতিকরণ হয়ে গেছে, যেখানে পুলিশ কোনো কেলে থানায় এফআইআর নিচ্ছে না, আজকে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বের অনুমতি ছাড়া যেখানে খুন ধর্ষণের অভিযোগ পর্যন্ত পুলিশ নেয় না, তো সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কোন খোল লঞ্চে বদলে দেবেন? সর্ষের মধ্যে ভূত নেই, সর্ষেটাই ভূত হয়ে গেছে। পুলিশই তৃণমূল, তৃণমূলই পুলিশ। এর দায়িত্ব মুখ্যমন্ত্রী অস্বীকার করতে পারবেন না, এই দায়িত্ব তার। সুতরাং বিবৃতি তিনি যাই দিন, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষ সেটাকে গ্রহণ করবে না। শ্রমিকবাবু, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। এবার খোদ পুলিশ মন্ত্রী নিশানায় পুলিশেরই একাংশ। পুলিশের কিছু লোক টাকা খেয়ে বালি, কয়লা, সিমেন্ট চুরিতে সাহায্য করছে। চুরি হলে বলবে তৃণমূল কংগ্রেস কয়লা চুরি করছে। পুলিশের একাংশ টাকা খেয়ে চুরি করবে, এটা বরদাস্ত করব না। যদি কোনো রাজনৈতিক দলের লোকও টাকা খায় তার কলার চেপে ধরুন। সিআইডির খোল নলছে সম্পূর্ণ পাল্টে দেব। অভিযোগ সত্যি হলে পদক্ষেপ করতে হবে, পুলিশকে নির্দেশ পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোয়ার লেভেলে কিছু অফিসার, কিছু কর্মী যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না, এবং তোমার পুলিশেরও কিছু লোক, তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো, কয়লা চুরি বলো, সিমেন্ট চুরি বলো। কারণ চুরি হলো যখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস, আর চুরি করবে সিআইএসএফ টাকা খেয়ে বা পুলিশের একাংশ টাকা খেয়ে, আমি এটা টলারেট করব না। যদি কোনো রাজনৈতিক দলের লোকও খায় তার কলার চেপে ধরো, তুমি এসটিএফকে স্ট্রং করো, অ্যান্টি করাপশন ব্যুরোকে স্ট্রং করো। আমি সিআইডি রিসাপেল করব, টোটালটাই তোমার দায়িত্ব দিচ্ছি। তুমি সমস্ত প্রস্তাব আমায় দেবে। আর যার যার বিরুদ্ধে কমপ্লেন আছে, কমপ্লেন পেলে ক্রস চেক করো। কেউ কেউ মিথ্যে কথা বলেও কমপ্লেন করে। সত্যি যদি প্রবলেমটা জেনুইন হয় তাহলে টেক স্ট্রং অ্যাকশন। কেউ বাধা দেবে না, আর কেউ বাধা দিলে আমি শুনবো না। আমি তো আমার কথাই শুনবো না, মানে আমি নিজের কথা বলছি। আমাকে যদি ক্ষমা না করি তাহলে তোমরা কাকে ভয় পাচ্ছ?